স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য। এবং আজকের রিভিউ হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টের উপরে। রেস্টুরেন্টটা নতুন না, পুরনো একটা রেস্টুরেন্ট। খুব বেশি পুরনো কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট আপনারা কম বেশি গুলশানের ওইদিকে যারা থাকেন তারা চিনতে পারেন। সরি 71। এই রেস্টুরেন্টটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ইন্টেরিয়র ডিজাইন, এটার বাইরে বসে খাওয়ার যে একটা এনভায়রনমেন্ট, সেটা খুবই সুন্দর। আমরা ইউজুয়ালি যেটা করি, ফ্রেন্ডরা মিলে আমাদের একসাথে গ্রুপ বার্থডে পার্টিগুলো প্রতি মাসে তো একত্র হওয়া হয় না, তো ওইভাবে গ্রুপ ধরে ধরে আমরা বার্থডে পার্টিগুলো সেলিব্রেট করি এবং বিভিন্ন রেস্টুরেন্টে করি। সরি 71-এর অনেক রিভিউ আমরা দেখেছি, ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, পাশাপাশি হচ্ছে আমাদের কলিগস ফ্রেন্ডস এদের কাছ থেকেও শুনেছি যে খুব ভালো। বিশেষ করে এনভায়রনমেন্ট, যারা আমরা একটু ফ্যামিলিয়াল এনভায়রনমেন্ট পছন্দ করি তাদের জন্য খুব পারফেক্ট একটা প্লেস এটা। আমরা গিয়েছিলাম এখানে এবং আনফর্চুনেটলি ওই দিন বৃষ্টি ছিল। তো বৃষ্টি থাকার কারণে যেটা বলছিলাম যে বৃষ্টি থাকার কারণে আমরা বাইরের সাইডটাতে বসতে পারিনি, ইনডোরেই আমাদেরকে বসতে হয়েছিল। বাট এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আমি চেষ্টা করেছি, বৃষ্টির মধ্যেও ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও আমরা ভিডিও করেছিলাম জাস্ট একটা রিভিউ তৈরি করার জন্য যে কেমন হতে পারে, বা যারা প্ল্যান করছেন সরি 71-এ যাওয়ার ব্যাপারে তাদের জন্য। সরি 71-এর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, এদের ফুড কোয়ালিটি খুবই ভালো, বাট কম্পারেটিভলি এটা হতে পারে প্লেসের জন্য কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ। বিশেষ করে আমরা যারা ধানমন্ডির এদিকে বা মালিবাগের এদিকে, বেলি রোডের এদিকে রেস্টুরেন্টগুলোতে যেয়ে থাকি, আমাদের কাছে কম্পারেটিভলি একটু বেশি প্রাইস মনে হয়েছে। বাট তাদের ফুড কোয়ালিটি, প্রেজেন্টেশন, ইভেন তাদের পানিটা পর্যন্ত তারা কিন্তু লোকাল পানি দেয় না, ইম্পোর্টেড পানি দেয়। তো আমরা খাবার নিয়ে একটা ছোট ক্লিপস আছে আমাদের, যেটা ফ্রেন্ড গ্যাদারিং করছিলাম ওই ভিডিওর মধ্যে আছে, অথবা আমাদের চ্যানেল যদি আপনারা ব্রাউজ করেন তাহলে দেখতে পারবেন। আমি ভেতরের ইন্টেরিয়রগুলো জাস্ট নিচ্ছিলাম। ওনারা আমাকে কোঅপারেট করেছেন, সেন্স আমি বলেছি যে আমি একটা রিভিউ ভিডিও করব, ওনারা যথেষ্ট রকম কোঅপারেট করেছেন। তো আমরা বসছিলাম এই টেবিলটাতে, একেবারে যেহেতু বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল, গিফট আদান প্রদানের ব্যাপার ছিল, সো একটা বড় টেবিল দেখে আমরা বসছি। এটা দোতলায় যাওয়ার ওনাদের একটা সিঁড়ি, সেখানেও কত আর্টিস্টিক একটা ব্যাপার। এবং এই যে একটা পানির পড়ছে একটা ফোয়ারার মতো, এই জায়গাটার নামটা বলছিলাম, খুব ভালো লেগেছে আমার কাছে। তো ওভারঅল যদি বলেন যে দেখতে কীরকম, পরিবেশ কীরকম, পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম, সেই ব্যাপারগুলোতে আমি বলবো যে ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং। আর যদি প্রাইজিংয়ের কথা বলেন তাহলে হতে পারে এলাকা একটা ব্যাপার আছে, এরিয়া তো ডেফিনেটলি একটা ব্যাপার। গুলশানের মতো জায়গায় রেস্টুরেন্ট রান করা, এবং এরিয়াটা আমার কাছে আবাসিক মনে হচ্ছে। আবাসিকের মধ্যে আশেপাশে আমি আসলে ওরকম কোনো বিজনেস ওরিয়েন্টেড কোনো ধরনের দোকান বা কোনো কিছু আমি পাইনি, রেস্টুরেন্ট এরকম কোনো কিছু পাইনি। হয়তো বা আছে, আমাদের কাছে আননোন লেগেছে বলে হয়তো বা আমরা বুঝতে পারিনি। তো বাইরের দিকটা আসলে বাইরের দিকটা নিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি যেটা বললাম শুরুতেই যে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমরা বাইরে বসতে পারিনি। কিন্তু আমাদের প্ল্যানই ছিল যে আমরা বাইরে বসবো, হিউজ পরিমাণ ছবি তুলব, হিউজ পরিমাণ ভিডিও ক্লিপ নিব এবং রিভিউ তৈরি করব একেবারে বিশাল বড়, মানে 4-5টা ভিডিও আমার শুধু রিভিউয়ে থাকবে। প্ল্যানটা ছিল এরকম, বাট আমরা আসলে সবসময় যে প্ল্যানটা করি সেটা হয়ে ওঠে না, এটা সত্য। এটা আরেকবার প্রমাণিত হলো, এই জন্য বেশি প্ল্যান করাও ঠিক না। আমাদের ওই দিন কালার থিম ছিল ব্লু কালার। ব্লু কালার আমরা মোট 6 জন গিয়েছিলাম এবং 6 জনই আমরা ব্লু কালারের শাড়ি পরেছিলাম। আমাদের এই একটাই, একজন শুধু শাড়ি পরেনি, বাকি আমরা 5 জন শাড়ি পরেছিলাম। আমাদের এই একটা ব্যাপার আছে, যখনই আমরা গেট টুগেদার বা গ্যাদারিং করি একসাথে, দেখেন কত সুন্দর লাগছিল নীলপুরীর দল, তখন আমরা শাড়ি প্ল্যানটা করি, শাড়ি পরি। তো এই তো ভিউটা দেখাচ্ছি, যদিও কভার করে রেখেছে তারা, এবং সার্ভিসটা যথেষ্ট ভালো ছিল, তাদের ওয়েলকাম ব্যাপারটাও খুব ভালো ছিল। কোনায় কোনায় যে ভিডিও করা সেটা আসলে আমি ওইভাবে করতে পারিনি, আমি করিও না ওইভাবে। যতটুকু সম্ভব, যতটুকু এক্সেস আছে ততটুকুই আমরা ভিডিওগুলো করি। এটা হচ্ছে ওনাদের এন্ট্রি বা এক্সিট, যেটা বলেন, যাওয়ার সময় তো অবশ্যই এক্সিট, আর যখন ইন করছিলাম এন্ট্রি পয়েন্ট। তো দোতলার পোর্শনটা ওরকম, দোতলায় আমাদের যাওয়া হয়নি। তো এন্ট্রিটা হচ্ছে এটা। ভিডিও শেষ করবার আগে আমি আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রোড নাম্বার 101 এবং হাউস নাম্বার হচ্ছে 8, হাউস নাম্বার 8, রোড নাম্বার হচ্ছে 101।
এবং ওনাদের মোবাইল নাম্বার হচ্ছে 01755515851। আমি ডিটেল আপনাদেরকে দিয়ে দিব ইনফরমেশন, সো আপনারা ওখান থেকে দেখে নেবেন। ফেসবুক যে আমাদের ডিজিটাল মার্কেটিং ফর উইমেন পেজ আছে, সেখানে আমরা সই 71-এর পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং অ্যাড্রেস সহ আবারও দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের লাস্ট মোমেন্টে বিদায় নিচ্ছি আমরা একজনের কাছ থেকে, তখন ভিডিওটা নিয়েছি। এবং অনেক দিন আগেই গিয়েছিলাম, অ্যাড্রেসটা হয়তো বা ভুল হতে পারে। দেখেন, হাউস নাম্বার 8 লেখাই আছে এবং রোড নাম্বার হচ্ছে 101। ওকে, সো এই 71। এবং ওনাদের ফেসবুকে এই লোগোটা দিয়েই কভার পেজ যেটা সেটা করা আছে। সো আপনারা অনেক পেজ পাবেন সো 71-এ, বাট রিয়েলটা হচ্ছে ওনাদের লোগো দিয়ে করা। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখবার জন্য। আমাদের রিভিউ ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন।